দুর্নীতি দমন কমিশনের মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ সাব্বির ফয়েজের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর আগে দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল ইসলাম তাকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গত বছরের ২৩ জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ এনে দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় ২৩ কোটি টাকার সম্পদ অর্জন করেন। এছাড়াও গাইডলাইন অফ ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন ২০১৮ ও ২০২০ সালের FEPD সার্কুলার ৬ অনুযায়ী বর্তমান অনুমোদিত সীমা লঙ্ঘন করে নিজের ব্যাংক হিসাবে $৫৫,০০০ জমা করেন। বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ জমা করে স্ত্রী নুসরাত জাহানের সহযোগিতা ও যোগসাজশে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে স্থানান্তর ও হস্তান্তর এবং রূপান্তর করেন। নিজ নামে ৮টি সক্রিয় ব্যাংক হিসাবে প্রায় ১২০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন জিয়াউল আহসান। একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা হওয়ার সুবাদে এই কাজে নিজের পদ ও অর্পিত ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি দমন কমিশন আইন, দণ্ডবিধি, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেন। ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।